আজকে ৯ দিনের মাথায় তাকে বিদায় দিতে হলো। আর তাকে বিদায় দেওয়ার পর এতটা খারাপ লাগছে, কি বলবো, আসলে কখনো ভাবতেই পারিনি এতটা খারাপ লাগবে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই তো এখন বাজে সকাল প্রায় 8:30টার মতো। তো সকালবেলা আজকে ভাত বসাচ্ছি। তো সিদ্ধ ভাত, এখানে সিদ্ধ দিয়েছি আলু, পটল আর হচ্ছে একটু মিষ্টি কুমড়ো। তো ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম একটুখানি চা করি, আদা চা। সকালবেলা যেহেতু ভাতটা হতে একটু দেরি হবে আর খেতে একটু দেরি হবে, যেহেতু ওই জন্য ভাবলাম একটু চা বিস্কিট যাই হোক খেয়ে নেই। তো ওই জন্য চাটা বসিয়ে দিলাম, আদা থেতো করে চাটা বসিয়ে দিয়ে ভাবলাম যে আবার এদিকে বিস্কুট নিয়ে আসছে, চানাচুর নিয়ে আসছে, পাউরুটি আনছে, তারপরে হচ্ছে যে স্টিপ একটা বিস্কুট ছিল সেটা নিয়ে আসছে। তো এগুলো আবার গুছিয়ে রাখছিলাম যে বাচ্চারা যদি কিছু খায় ওদেরকে দেবো চা দিয়ে, আর আমিও খাবো। এগুলো গুছিয়ে দেখি এই চাটা এদিকে ভালো জাল হয়ে গেছে। তো আবার চায়ের কাছে চলে গেলাম। তো আমি একটু ঢাকনা দিয়েছিলাম, ঢাকনা দিয়ে দিলে দেখা যায় যে এই চায়ের স্বাদটা একটু বেশি হয়, যেহেতু আদার রস মানে ফ্লেভারটা বের হয় না ঢাকনা দিয়ে দিলে, একদম জলের সাথে মিশে যায়। যে যাই হোক, চাটা হয়ে গেছে। এখন চা দিয়ে মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি সবাই। আর চায়ের সাথে মুড়িটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখানে 12 মিশালি শাক ছিল, মা নিয়ে আসছিলো গ্রাম থেকে। তো আর খাওয়া হয়েছিল না, অনেকগুলোই শাক নিয়ে আসছে। তো আমি ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি। সকালে তো সিদ্ধ ভাত আর হচ্ছে শাক ভাজি হবে। তো যে কথাটা বলছিলাম, 9 দিনের মাথায় তাকে বিদায় দিয়ে খুব খারাপ লাগছে। আসলে 9 দিন হলো জগন্নাথ, বলরাম, তারপরে সুভদ্রা 3 ভাই বোনকে আসলে মানে ভোগ দেওয়া হয়েছে আর কি। এটা আমার শ্বশুরের আমল থেকেই করা হয়, মানে শ্বশুর আগে থেকে করে আসছে। তো শ্বশুর আজ নেই, সেটা আমাদেরকেই করতে হয় আর কি। দায়িত্ব পালন করছি, তার মতো করার চেষ্টা করছি, জানি না কতটুকু করতে পারছি। তো 7 দিন হলো নিরামিষ খাচ্ছি, তোমরা সবাই ভিডিওতে দেখতে পাচ্ছ যারা আমার ভিডিও দেখো। তো 7 দিন পর আজকে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বিদায় দিতে এতটা খারাপ লাগছিল, আসলে এরকম কোনোবার হয়নি। আর এবার খুবই খারাপ লাগছে তাদেরকে বিদায় দিতে। আসলে তাদের নামে 7টা দিন নিরামিষ খেয়েছি, তাদের এটার জন্যই বেশি খারাপ লাগছে। আসলে এটাই হচ্ছে বড় কথা। আসলে মানুষই হোক আর ঠাকুর দেবতাই হোক, সবার প্রতি একটা মায়া ভালোবাসা কেমন জানি মানে এরকম একটা অবস্থা। তো অনেকটাই খারাপ লাগছে এই আজকের দিনে। আজকে উল্টা রথ, আজকেই তাদেরকে মাসির বাড়ি থেকে বিদায় নিতে হচ্ছে। আর আজকে আমরা 7 দিন মাসির বাসায় তাকে রেখে ভোগ দিয়েছি আর কি। তো আর 7 দিন আমরা নিরামিষ খেয়েছি। তাদের মানে সকাল বিকাল তাদেরকে ধূপ ধনু, খুবই খারাপ লাগছে আজকে। এতটা খারাপ লাগছে আসলে কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি না, মানে সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে সকালে রান্না বান্না শেষ করে তারপর খেতে খেতে প্রায় 11:30টার মতো বেজে গেছিলো। তো খাওয়া দাওয়া শেষে তো যেহেতু ভোগ দেওয়া হবে, ফল ভোগ আছে, তারপর খিচুড়ি ভোগ, লুচি পায় সবই আছে। তো ফলগুলো নিয়ে আসছে, এগুলো সব মন্দিরে নিয়ে যাব। তো দেখে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কিনা। এখানে পেয়ারা, কলা, তারপর হচ্ছে আপেল, আনারস, এগুলো সব কমলা, আর এগুলো সব নিয়ে আসছে। তো আমি ভাবলাম যে নিয়ে গিয়ে তো মন্দিরে নিয়ে আসছি। তো নিয়ে এসে একটা বর্মাকে দিয়ে সব কিছু কেটে দিচ্ছিলাম, আমি জল নিয়ে এসে দিলাম, আর সব আমি একটু সাহায্য করছিলাম। আর এখানে ওর বাবা 2টা কাঁঠাল আগেই রেখে গেছে। তো ফলগুলো সুন্দর করে একদম গুছিয়ে একটা মানে বড় থালায় কেটে গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু এখন পূজা শুরু হবে। ঠাকুরমশাই বলছে যে সব কিছু গুছিয়ে দাও। আর এদিকে কাঁঠাল আমি ভেঙে নিচ্ছিলাম। তো কাঁঠালগুলো অনেক সুন্দর বের হয়েছে। আসলে পূজা পাল ধর্ম অনুষ্ঠান করতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। যে কোনো ধর্মই হোক না কেন, যার যার ধর্ম তার কাছে বেশি আপন, বেশি ভালো। তো যাই হোক, আমি কোনো ধর্ম নেই, কারোর সাথে কোনো কথা বলতে চাই না। তো যাই হোক, সব কিছু কেটে কুটে আবার এদিকে ফুলগুলো গুছিয়ে দিলাম। তো ঠাকুরমশাই ভোগ দেবে, এখানে হচ্ছে খিচুড়ি, তারপর লুচি, পায়েস সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। ঠাকুরমশাই ভোগ তো হয়ে গেছে। আর এগুলো হচ্ছে বাইরের লোকদের জন্য, যারা রথ টানতে আসবে তাদেরকে এই তো এগুলো সব প্যাকেট করা হবে। তো এই তো এদিকে জগন্নাথ, সুভদ্রা, তারপরে হচ্ছে বলরাম, এদেরকে মাসির বাড়ি থেকে বিদায় দিচ্ছি। আসলে এই মন্দির থেকে নিয়ে আরেকটা মন্দিরে আমাদের ঠাকুর রাখা হয়েছে গত মানে রথে আর কি। আর এই রথে তাদেরকে নিয়ে আসবে, আর ওই মন্দিরের ঠাকুরগুলো আজকে বিদায় দেওয়া হচ্ছে। তো সবাই মিলে ভ্যানে করে একদম নিয়ে যাচ্ছে, ঢোল ঢাল বাজিয়ে। ওর বাবাও সাথে ছিল, আরও অনেকে ছিল। তো যাই হোক, আমরা ঠাকুরগুলোকে বিদায় দিয়ে আবার এখানে এসে প্যাকেট করতে বসেছি, যে সবাই মিলে প্যাকেট করলে হাতে হাতে কাজগুলো তাড়াতাড়ি হবে। তো অনেকগুলো প্যাকেট করা হয়েছে, আরও অনেকগুলো প্যাকেট করা হবে। তো এই তো আমাদের ঠাকুর নিয়ে আসছে ইতিমধ্যেই। তো নিয়ে এসে 7 পাক ঘুরিয়ে তো রথের তোলা হচ্ছে, আর সবাই মিলে তো একসাথে রথ টান দিচ্ছিলাম। যেহেতু রৌদ্র দুপুরবেলা, ওই জন্য লোকজন কম, ধীরে ধীরে কিন্তু অনেক লোক হয়েছিল। সন্ধ্যা পর্যন্ত আমার গেটের সামনে একদম রথটা টানা হয় আর কি।
আসলে আমার বাড়িটা আর মন্দির একদম পাশাপাশি। এই তো একটা টিনের গেট দেখা যাচ্ছে, এই গেটটা আর মন্দিরের গেটটা একদম সামনাসামনি। যাই হোক, ওই জন্য মানে খুবই কাছে। আর গেটের সামনেই রথটা টানা হচ্ছে আর সবাই মিলে আনন্দ করে রথটা টানছিলাম। আর খুব খারাপ লাগছিল শ্বশুর মশাইয়ের কথা মনে করে। আসলে আজ থেকে 2 বছর আগেও সে আমাদের মাঝে ছিল আর আজকে সে আমাদের মাঝে নেই, যার জন্য আরও বেশি খারাপ লাগছিল যে আজকে সে নেই বলে। তো মানুষ মরণশীল, এটাই মেনে নিতে হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।